রবিবার থেকে জুনিয়র ডাক্তারদের অর্ধেক কর্মবিরতি উঠে গিয়ে তারা কাজ শুরু করলেন। ইমার্জেন্সি পরিষেবা দেওয়া এবং সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানান, 7 দিন আমরা দেখব যে পুলিশ আউটপোস্ট করা হয়েছে তার কাজ এবং কর্তৃপক্ষকে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, দাবিগুলো বলা হয়েছে, সেগুলো যদি পূরণ না হয় তাহলে পুনরায় আন্দোলনের পথে তারা যাবে। আগামী বুধবার সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা অভয়া ক্লিনিক নিয়ে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াবেন। আগামী রবিবার মেডিসিন অফ সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তারা অভয়া ক্লিনিক করবেন বলে জানান। আন্দোলন তাদের বন্ধ হয়নি, আন্দোলন চলছে এবং আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হয়। সাগর দত্ত হসপিটাল থেকে মনোজ দাসের রিপোর্ট, সংবাদ এই সময়। দেখুন, আমরা সাগর দত্তে যারা আন্দোলন করছিলাম WBJDF-এর সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা এখানে যে রেসিডেন্ট ডক্টরসরা রয়েছি, পিজিটি হাউস স্টাফরা, এসআররা, তারা একটা জায়গাতে উপনীত হয়েছি যে আজকে WBJDF-এর সাথে একই সাথে আমরা সকালবেলা থেকে সমস্ত এমার্জেন্সি সার্ভিস আমরা জয়েন করেছি। আমরা সেই এমার্জেন্সি সার্ভিসগুলো মানুষের কাছে, মানুষের যাতে আর অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে আমরা এমার্জেন্সি সার্ভিসগুলো চালু রাখছি। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে ন্যায় বিচার সেটা সুপ্রিম কোর্টে যেরকম চলছে, সেরকম কিছু ইন্টারনাল সিকিউরিটি, কলেজ কমিটি, যেগুলো বিভিন্ন রকম যে থ্রেড কালচার এবং অন্যান্য এক্সাম দুর্নীতি নিয়ে যেসব কমিটিগুলো তৈরি করার কথা প্রস্তাব চিফ সেক্রেটারির তরফ থেকে দেওয়া হয়েছে, এবং যে আরও অঙ্গীকারগুলো যেগুলো মিনিটসের মাধ্যমে বাকি যে সমস্ত পদাধিকারীদের পদত্যাগ দাবি করা হয়েছিল তাদের পদত্যাগ এবং অন্যান্য জিনিস, যেগুলো করলে একটা হসপিটালে একজন ডাক্তার, একজন মহিলা ডাক্তার, একজন নার্স, একজন প্যারামেডিক্স বা সবাই একটা সুস্থ পরিবেশে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে সেই অঙ্গীকার নিয়ে আমরা যেন ডিউটি করতে পারি। সেই পরিবেশ যত তাড়াতাড়ি সম্ভব সরকারকে প্রতিশ্রুতি দিলেই হবে না, সেটা ফিরিয়ে আনতে হবে। তার জন্য যে কমিটিগুলো বলা হয়েছে সেই কমিটিগুলো যত দূর সম্ভব তাড়াতাড়ি সম্ভব করতে হবে। নেক্সট 27 তারিখের হিয়ারিংয়ের মাঝেই এটা যেন হয়ে যায়, আমরা এই দাবি রাখছি। আমরা জানি আরজিকর মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টরসরা একই দাবি রেখেছেন যে 27 তারিখ অবধি সমস্ত জিনিসগুলো যদি আমরা দেখি যে সেরকম কিছু ভালো আমাদের দাবির মতো জিনিসগুলো মানা না হচ্ছে, তাহলে আমরা পরবর্তীতে কিন্তু আমরা আবার আমাদের সিজওয়ার্কে ফিরতে পারি। এবং আমাদের এই দাবিগুলো কিন্তু শুধু আমাদের দাবি নয়, এটা একটা সুস্থ পরিবেশে যাতে এইরকম ঘটনার ভবিষ্যতে না ঘটে সেই জন্যই আমাদের এই দাবির অঙ্গীকার। এবং এর পাশাপাশি আমরা কিন্তু একটা কথা বলতে চাই, আমরা শুধু এই কদিনের মাঝেও অনেক অভয়া ক্লিনিকের মাধ্যমে মানুষের সাথে যোগদানের অঙ্গীকার করেছি, এবং এর পরবর্তীতে এই সময় যেহেতু একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গের কিছু জেলায়, সেখানে আমাদের টিম ওয়াইজ একটা মেডিকেল কলেজ থেকে একটা টিম এক একদিন যাচ্ছে, এবং আমাদের সাগর দত্ত হসপিটাল থেকে আমরা আগামী বুধবার আমরা ওই যে বন্যা দুর্গত ওই অঞ্চলে আমরা একটা বড় টিম নিয়ে যাওয়ার আমরা চেষ্টা রাখছি। আমাদের এমার্জেন্সি সার্ভিস আমরা যেমন দেবো, আমাদের সবসময় আমরা যে ডিউটিটা আমরা করি তার থেকে বেশি পরিমাণ ডিউটি করে আমরা মানুষের সাথে যোগদান করতে চাই। এখন আমরা এটা বিভিন্ন কলেজ থেকে বিবৃতি সহকারে বলা হচ্ছে, এবং আমাদের কলেজ থেকেও আমরা মোটামুটি যেটা ডিসাইড করেছি নিজেদের মধ্যে যে আমরা মোটামুটি আজকে থেকে শুরু করা 1 সপ্তাহ আমরা দেখব। 1 সপ্তাহের মধ্যে কিছু কাজ, এতদিন এই দাবিগুলো শুধু 1 সপ্তাহের দাবি না, এই দাবিগুলো লাস্ট 40 দিন ধরে চলেছে। তো 1 সপ্তাহ আমরা দেখব যে আমাদের আশানুরূপ যদি সেই দাবিগুলো কোনো অংশেই পূরণ না হয় তাহলে কিন্তু আমরা আবার সিজওয়ার্কে ফিরতে বাধ্য হব। আমরা যেরকম লোকের সাথে কানেক্ট করছি, অভয়া ক্লিনিক, হেলথ রিলিফ ক্যাম্প বা বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ক্যাম্প, সেগুলো আমরা করব, কিন্তু আমাদের এই কাজের জায়গাটায় ফেরার জন্য সরকারের তরফ থেকে সদিচ্ছা দেখাতে হবে। আমরা সদিচ্ছা দেখাতে সবসময় প্রস্তুত। আমার নাম ডক্টর কুণাল ধর, আমি সাগর দত্ত হসপিটালের 3য় বর্ষের MD রেসপিরেটরি মেডিসিন স্টুডেন্ট।